হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, পড়াশোনা করছি রুয়েটের এমটি ডিপার্টমেন্টে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্রেন স্কুইজার সিরিজের আরও একটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আসলে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছি আর কি, বা পরে যারা, তাদের তো প্যারা শেষ নাই। তো আমরাও সেই প্যারা উপভোগ করতেছি। ল্যাব, সিটি, কুইজ, অ্যাসাইনমেন্ট সব কিছু মিলে এক বিধ্বস্তকর অবস্থা। তবুও এই ব্যস্ততার মাঝে আমরা তোমাদের জন্য কন্টেন্ট আনার ট্রাই করতেছি। সামনে আরও আসবে কন্টেন্ট ভালো ভালো। আমাদের শাফকাত ভাইয়া এবং মাহাদি ভাইয়া এবং রাতিন ভাইয়া ওরা ট্রাই করতেছে তোমাদের জন্য বেশ কিছু কন্টেন্ট আনানোর জন্য। তো সামনে ইনশাল্লাহ তোমরা সেগুলো পেয়ে যাবা। বেশি কথা না বলি, দেখি আজকে আমাদের জন্য কি ম্যাথ ওয়েট করে আছে। নেক্সট স্লাইডে চলে যাই, দেখি কি আছে ম্যাথ। ওকে, আমরা আজকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর্থাৎ স্থিতই যে অধ্যায়টা আছে, ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায়টা, ওদের একটি ম্যাথ আমরা দেখতে চলেছি। ম্যাথটা খুবই ছোট। এই ম্যাথটা প্রবাবলি বুয়েট 22-23 আসছিল, হ্যাঁ ভুল যদি না করি। এই ম্যাথটা আমার বেশ ফেভারেট, খুবই ছোট একটা ম্যাথ, বাট কনসেপচুয়াল ম্যাথ। তো আশা করি ভিডিওটা 5-6 মিনিটে বেশি বড় হওয়ার কথা না, সব মিলে। দেখি যদি, তবুও তোমরা দেখো ভিডিওটা, এগুলো শিখতে পারবে। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা, আমি যে তোমাদেরকে যে প্রবলেমগুলো দেখাচ্ছি, এই প্রবলেমগুলো কিন্তু বাছাই করা প্রবলেম। তো তোমরা কী করবা, ফার্স্টে আমি হচ্ছে যে ভিডিওটা দেবো, ওই ভিডিওটা প্রথমে কোশ্চেনটা দেখলা, দেখার পর নিজে একবার ট্রাই করবা। ট্রাই করে যদি দেখো যে পারতেছি, ভেরি গুড। যদি না পারতেছি ভাই, কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই ম্যাথগুলো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, একাডেমিক থাকতেই দেখতেছো, তো প্রবলেম হওয়াটাই স্বাভাবিক আর কি। তো পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই, তোমরা ভিডিওটার সাথে দেখে নিবা। দেখি আমাদের জন্য কি ম্যাথ ওয়েট করে আসে। আরও কিছু কথা বলি, যে ফিজিক্সে যখন একটা ম্যাথ তুমি সলভ করবা, তখন একটা জিনিস তুমি এনশিওর করবা কি, প্রথমে তুমি একটা কোশ্চেনটা ভালো করে পড়ে নিবা, পুরো কোশ্চেনটা আগে একবার পড়বা। পড়ার পর প্রত্যেকটা লাইন থেকে তুমি তথ্যগুলো ডিকোড করা শুরু করবা। ডিকোড করে পাশে লিখলা বা কিছু একটা করলা। এতে হবে কি, যখন তুমি দুইবার কোশ্চেনটা করতেছো, তোমার মাথায় অলরেডি একটা সলিউশনের একটা আমেজ চলে আসবে, বুঝছো? তখন তুমি খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবা। তো আমি কিন্তু তোমাদেরকে দেখাই কীভাবে কি আমি সলভ করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা প্রথমে এই ম্যাথটাকে পড়ে দেখি একবার, কি বললো। চলো পড়ি। কি বললো, 4 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 200 ভোল্ট সরবরাহ লাইন দ্বারা চার্জিত করা হলো। ফাইন। পরবর্তীতে ধারকটিকে সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি অচার্জিত 2 মাইক্রোফ্যারাডের ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। ভেরি গুড। এরপর কি বললো, প্রথম ধারকের ইলেকট্রোস্ট্যাটিক শক্তির কত পরিমাণ তাপ ও ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ আকারে হারিয়ে যাবে। ওকে, ফার্স্ট যদি আমরা পরে কিছু না বুঝি কোনো সমস্যা নেই, আবার আমরা এখন তথ্যগুলো ডিকোড করবো, ইনফরমেশনগুলো ডিকোড করবো। চলো এর জন্য আমরা প্রতিটা একটা লাইনতে টার্গেট করব। ফার্স্ট লাইন টার্গেট করি আমরা। কি বললো, 4 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 200 ভোল্ট সরবরাহ লাইন, এখানে সরবরাহ লাইন বলতে আমরা এখানে ব্যাটারি কনসিডার করব, দ্বারা চার্জিত করা হলো। তা প্রথমে আমরা একটা চিত্র আঁকি, দেখি চিত্রের মধ্যেই ফিজিক্সের সৌন্দর্য প্রকাশ পায়। তো আমরা একটা ধারক আর্ট করে নিলাম। কি বললো, 200 ভোল্ট ব্যাটারি। ওকে, 200 ভোল্ট, এই যে ব্যাটারি নিলাম আমরা। এই ধারকটার হচ্ছে মান হচ্ছে কত, 4 মাইক্রোফ্যারাড। ওকে, আর এটা কি, ব্যাটারিটা হচ্ছে 200 ভোল্ট। তো বলো তো, এই যে লাইনটা, এই লাইনটা থেকে আমরা কি পাই, মানে কি তথ্য আমরা এখান থেকে পাই? মানে একটা ধারক দেওয়া আছে এবং একটি কি দেওয়া আছে, ব্যাটারি দেওয়া আছে। তো বলো তো, ব্যাটারির সাথে যখন একটা ধারক কানেক্টেড থাকবে, তখন বলো তো ধারকে কিছু পরিমাণ এনার্জি স্টোর হবে না? বলো হবে কি না? তো আমরা এই এই প্রথম লাইন থেকে এই তথ্যটাই পাচ্ছি যে এখানে ধারকটার মধ্যে, 4 মাইক্রোফ্যারাড ধারকটার মধ্যে একটা এনার্জি স্টোর হবে। তো আমরা ধরি এই এনার্জিটা ইনিশিয়াল এনার্জিটা ধরি এটা। তো যেহেতু ধারক দেওয়া আছে এবং একটা ব্যাটারি কানেক্ট করা আছে, তাহলে সঞ্চিত শক্তি সূত্র আমরা জানি, হাফ ডি স্কোয়ার। এটাই অবস্থায় থাক। আমরা এখন সেকেন্ড লাইনে যাবো। দেখো কি বলছে, পরবর্তীতে ধারকটিকে সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি অচার্জিত 2 মাইক্রোফ্যারাডের ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। ভালো করে পড়ো কি বললো। তাহলে সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, দেখো তো এখানে কি বলছে, এখানে কি বলছে যে ব্যাটারি সহ বিচ্ছিন্ন করা হয়েছে, তা কিন্তু বলে নাই, শুধু বলছে যে 4 মাইক্রোফ্যারাডটাকে বিচ্ছিন্ন করছো। তাহলে ঠিক আছে, আমরা 4 মাইক্রোফ্যারাড এখানে বিচ্ছিন্ন করলাম, বিচ্ছিন্ন করলাম 4 মাইক্রোফ্যারাড। বিচ্ছিন্ন করে কি বললো, অন্য একটি অচার্জিত
2 মাইক্রোফ্যারাড ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সমান্তরালে 2 মাইক্রোফ্যারাড আবার যোগ করলাম। এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে মাইক্রোফ্যারাড। ওকে, এখানে কি দেখো তো, দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল করো। এই চিত্রে ফার্স্ট ফিগারে দেখো যে এখানে একটা ব্যাটারি কানেক্টেড অবস্থায় আছে। সেকেন্ড ফিগারে দেখো এখানে কিন্তু কোনো ব্যাটারি কানেক্টেড নাই। তাহলে এখানে এই যে সেকেন্ড লাইন থেকে আমরা তথ্যটা কি ডিকোড করতে পারি, তা আমরা এখানে বুঝতেছি যেহেতু এখানে ব্যাটারি নাই, যদি ব্যাটারি দেওয়া থাকতো তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজটা সেম হতো। কিন্তু ব্যাটারি নাই এবং এটা হচ্ছে দুইটা প্যারালাল অবস্থায় আছে, তার মানে কি বোঝাচ্ছে এখানে বিভব পার্থক্য সেম হবে না, এখানে হবে কারেন্টটা, সরি না, চার্জটা সেম, অর্থাৎ কিউটা থাকবে সেম। কিউ যদি এখানে সেম হয় তাহলে দেখো তো ভাইয়া আমরা কি লিখতে পারি, এখানে কিউ দেওয়া আছে এবং সি দেওয়া আছে। প্রথমে এই ধারকটাকে আমরা ইকুইভ্যালেন্ট করি। সি ইকুইভ্যালেন্ট যদি লিখি আমরা কি লিখতে পারি, যেহেতু হচ্ছে ধারকের ক্ষেত্রে সমান্তরালে আছে, তাহলে 4 মাইক্রোফ্যারাড প্লাস 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ এখানে 6 মাইক্রোফ্যারাড হবে হচ্ছে সি ইকুইভ্যালেন্টটা। দেখো তো এখানে ধারক দেওয়া আছে, আবারও মনে করলাম যে হচ্ছে এখানে চার্জটা সেম। এখানে যে চার্জটা সেম হবে তো কোন চার্জটা সেম ভাই, এখানে কি কোনো চার্জ দেওয়া আছে? কিন্তু চার্জ তো দেওয়া নেই। এই জন্য আমরা কি করব, আবার ফার্স্ট ফিগারের সাহায্য নেব। ফার্স্ট ফিগারে কি সাহায্য নিতে পারি, দেখো তো এখানে ধারকও দেওয়া আছে একটা 4 মাইক্রোফ্যারাড, আবার দেওয়া আছে কি ব্যাটারি দেওয়া আছে হচ্ছে 200 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কি একটা সূত্র জানি। সূত্রটা কি তোমরা কি আন্দাজ করতে পারতেছো? হ্যাঁ, তুমি ঠিকই আন্দাজ করছো। ইউ সমান সমান সিভি। তো সি, সি তো দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড, 4 গুণন ইনভার্স 6 ফ্যারাড ইন্টু 6, মানে ভি, ভিটা কত 200, কিউ কুলম্ব। ওকে, তাহলে এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করি, দাঁড়াও, ক্যালকুলেট করলে 4 ইন্টু 10 ইনভার্স 6 200, কত আসলো 8 ইন্টু 10 ইনভার্স 4 কুলম্ব। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এখানে আমরা চার্জটা পাইলাম না, এই চার্জটা তো এই যে এই 4 মাইক্রোফ্যারাড কিনা বলে হচ্ছে যে ধারকটা আছে, এই ধারকের মধ্যে তো আছে নাকি, কারণ এখানে তো আমরা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করলাম না এখানে, তার মানে কি এই কিউ পরিমাণ চার্জটা এখানে স্টোর অবস্থায় আছে। তার মানে কি এখানে কিউ চার্জ সেম, তাহলে এখানে যে পরিমাণ চার্জ আছে এখানেও সেই পরিমাণ চার্জই আছে। এটা যদি হয় তাহলে দেখো এখানে আমরা কিউটা পাইলাম, আবার হচ্ছে সিও পাইছি, তাহলে আমরা যে এনার্জিটা পাবো তাহলে সেটা এখানকার এনার্জিটা কি হবে বলো তো, এই যে ইউ ফাইনাল, এই এনার্জিটা আমরা একটা সূত্র জানি না, কিউ স্কোয়ার বাই 2 সি, এটাই হবে যে সি ইকুইভ্যালেন্ট। তাই কিউ স্কোয়ার বাই যদি 2 সি হয়, কিউ এর মান কত, 8 গুণন 10 ইনভার্স 4 হোল স্কোয়ার ইন্টু 2 সি ইকুইভ্যালেন্ট, 6 গুণন 10 ইনভার্স 6। ওকে, তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেট করি, দেখি কি বলো, 8 গুণন 10 ইনভার্স 4 হোল স্কোয়ার, নিচে হচ্ছে 2 গুণন 6 গুণন 10 ইনভার্স, এটা কত 0.05, 0.05 হচ্ছে জুল। তা বলো তো এখানে আমরা ইনিশিয়াল যে এনার্জিটা এটা তো এখনো বের করি না, এই এনার্জিটা আমরা বের করি হাফ সি কত 4 2 10 ইনভার্স 6 ডি স্কোয়ার হচ্ছে 200 হোল স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি, 0.5 4 গুণন 10 ইনভার্স 6 গুণন 200 হোল স্কোয়ার, এখানে লিখতে পারি আমরা 0.08, 0.08। এরপর দেখো লাস্ট লাইনটা কি, আমরা দেখো ম্যাথ কিন্তু পুরোটা করেই ফেললাম। লাস্ট লাইনটা কি বললো, প্রথম ধারকের ইলেকট্রোস্ট্যাটিক শক্তির, মানে এই যে 4 মাইক্রোফ্যারাড ধারকের ইলেকট্রোস্ট্যাটিক শক্তি কোনটা, শক্তির কত পরিমাণ তাপ ও ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ আকারে হারিয়ে যাবে। মানে হারিয়ে যাওয়ার কথাটা বললো কেন, কারণ দেখো এই যে যখন কিউ পরিমাণ চার্জটা এখানে আসে, স্টোর অবস্থায় আছে, তো যখন আমরা ব্যাটারি কানেক্ট করছিলাম তখন দেখো তো কি হয়েছিল, একটা চার্জের ফ্লো হয়েছিল না, চার্জের ফ্লোটা হয় তো ওই চার্জটা জমা হয়েছিল এখানে, তাই না? তো চার্জের যখন ফ্লো হবে তখন ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড যখন তৈরি হবে, আমরা তো জানি ইলেকট্রিক ফিল্ডের সাথে কি একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। তো ইলেকট্রিক ফিল্ড যখন তৈরি হবে কিছু পরিমাণ তাপ তো বিকিরণ হবেই, আবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যখন ক্রিয়েট হবে তো ইলেকট্রোম্যাগনেটিক কিছু শক্তি বিকিরণ হবে, সেটাই এখানে বলছে, এগুলো হারিয়ে যাবে। তো যেহেতু হারানো শক্তির কথা বলছে, তো আমরা এখানে কি করতে পারি বলো তো, লাস্টের যে আমরা ফাইনাল এনার্জিটা পাইলাম, তো এই ফাইনাল এনার্জি থেকে যদি ইনিশিয়াল এনার্জিটা বিয়োগ করি তাহলে বলো তো এখানে হারানো যে এনার্জিটা এটা পাবো না আমরা, ডেল ইউ হারানো এনার্জি। তো ডেল ইউ যদি আমরা যদি এখানে যদি ক্যালকুলেট করি, তাহলে ইউ ফাইনাল না, এখানে হচ্ছে
ইনিশিয়াল থেকে ফাইনাল বিয়োগ হবে, যেহেতু আগে এটা ছিল পরে এটা হয়েছে, তো অর্থাৎ ইনিশিয়াল থেকে এটা ফাইনাল বিয়োগ হবে। সরি, এখানে আমি হচ্ছে একটু কারেকশন করে নেই। ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল। ইউ ইনিশিয়ালের ক্ষেত্রে দেওয়া আছে কত, 0.08 মাইনাস ইউ ফাইনাল কত দেওয়া আছে 0.0533 জুল। তো এটাকে যদি আমরা হচ্ছে এখন ক্যালকুলেট করি তাহলে কি আসবে, 0.08 মাইনাস 0.053, তাহলে কি আসলো 0.026, 0.0267 জুল। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি জাস্ট শেষবারের মতো একবার রিভিউ করে দিই। দেখো এখানে আমরা কি করছি, প্রথমে প্রথমে হচ্ছে একটা ব্যাটারির সাথে 4 মাইক্রোফ্যারাডের একটা ধারক যুক্ত ছিল। এই ধারকে যখন যুক্ত ছিল তখন তো কিছু পরিমাণ চার্জ ফ্লো হয়ে এখানে স্টোর হয়েছে কিছু পরিমাণ এনার্জি। ওই এনার্জি স্টোর হচ্ছে ইনিশিয়াল এনার্জি হাফ সি ভি স্কোয়ার। ওখান থেকে আমরা হচ্ছে ইনিশিয়াল এনার্জিটা বের করছি। বের করার পর সেকেন্ড লাইনে কি বলছে যে ওই 4 মাইক্রোফ্যারাড ধারকের সাথে 2 মাইক্রোফ্যারাড ধারক হচ্ছে আমরা প্যারালালে যুক্ত করছি। প্যারালালে যুক্ত করছি যেহেতু এখানে ব্যাটারিটা সেম না, অর্থাৎ ব্যাটারি নাই এখানে, তো সে পরিমাণ তাহলে তো এখানে কিছু একটা লাগবে যে এখানে চার্জটা স্টোর হয়ে আছে। তো এই চার্জটা সেম, যেহেতু প্যারালাল অবস্থায় আছে চার্জ সেম, এই চার্জ যখন সেম থাকে তখন আমরা হচ্ছে আরেকটা সূত্র জানি যে যেটা হচ্ছে ফাইনাল এনার্জির ক্ষেত্রে ইকিউ স্কোয়ার বাই 2 টি ইকুইভ্যালেন্ট, যদি ইকুইভ্যালেন্ট অবস্থা রাখছে এটা তো বুঝতেই পারছো। এখান থেকে আমরা ইউ ফাইনালটা বের করছি। বের করার পর কি এখানে বলছে হারানো, কতটুকু হারিয়ে যাবে, তা হারানো শক্তি ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই ম্যাথটা সহজে সলভ করতে পারো। দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, আমার খুবই একটা সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ, একটা বুঝতে পারলে খুবই সহজ। আমি জানি যে তুমি এই ম্যাথগুলো সহজেই সলভ করতে পারবা, তবুও দেখাইলাম। ইনশাল্লাহ সামনে আরও একটু ডিফিকাল্টি লেভেল একটু ইনক্রিজ করে একটা ম্যাথ নিয়ে আসবো তোমাদের জন্য। আশা করি তোমরা সেই ম্যাথের অপেক্ষায় থাকবা। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। ভিডিওটা খুবই শর্ট হইলো, বাট আশা করি তোমাদের কাজে আসবে। তো ইউ থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। তো তোমরা আশা করি স্টাডি ফর কিউরিওসিটি গ্রুপের আপডেট রাখো সবসময়, আর রাখবা ইনশাল্লাহ। সামনে আমরা তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো, তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য আমরা আছি তোমাদের সাথে সবসময়। আমি সহ যে কোনো ভাইয়াকে এসএফসির যে কোনো ভাইয়াকে নক দিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সলিউশন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাব্বির ভাইয়া। সামনে আরও কোনো ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ ততদিন মতো কথা। আসসালামু আলাইকুম।